কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে ঘিরে উঠেছে নানান অভিযোগ রয়েছে অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থেকেও অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিভাবক সদস্য প্রার্থীরা জানান, অ্যাডহক কমিটির সভাপতি ফজলুল করিম রোইচ মাস্টার সভাপতির পদ ব্যবহার করে তিনি প্রভাব খাটিয়ে ভোট প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নিতে পারেন। এছাড়া ফজলুল করিম রোইচ মাস্টারের ছেলের বিরুদ্ধে নারী প্রার্থীর মেয়েকে অপমানিত করা সহ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই অনিয়মের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিতে গেলে উল্টো মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের প্রার্থিতা বাতিলের হুমকি দেন। এতে তারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অ্যাডহক কমিটির সভাপতি থাকা অবস্থায় একজন প্রার্থী আবার কি করে সে অভিভাবক প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন, এবং এ বিষয়ে আমরা প্রধান শিক্ষকের বরাবর মাধ্যমিক শিক্ষা অফিসে গেছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে বলে যে আপনারা প্রার্থী এগুলো করতে পারবেন না বা করতে পারবেন না। এটা নিয়ে আমরা নির্বাচন অফিসে বলতে গেলে আমাদেরকে বলে যে আপনাদের প্রার্থিতা বাতিল হতে পারে। সেক্ষেত্রে আমাদের ভিতরে ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। আমার ছোট্ট মেয়ে স্কুলে সকালে পড়তে গেছে, অ্যাডহক কমিটির সভাপতি রোহিত মাস্টারের ছেলে আমার মেয়েকে আমার নামে অনেক বাজে কথা বলছে এবং ওখানে যে পোস্টারগুলো টানানো আছে ওগুলো ছিঁড়ে ফেলেছে। আমি যখন সকালে পড়তে যাচ্ছি তখন আমি ঢুকছি স্কুলে, তখন রোহিত মাস্টারের ছেলে মাসুম আমার বলছে আমার মার নামে খুব আজে বাজে কথা বলছে, আর স্কুলের গেটে যে পোস্টার ছিল সেটা ছিঁড়ে ফেলছে। যেদিন আমার 14 তারিখ মনোনয়নপত্র কিনে আমরা 15 তারিখ যাচাই বাছার জন্য আমি মাধ্যমিক শিক্ষা অফিসার কাছে গেছিলাম। তিনি নির্বাচন পরিচালনার সবকিছু দেখভাল করতেছে। নাজমুল হুদা স্যারকে আমি কিছু কথা প্রশ্ন করেছিলাম, স্যার ওখানে অ্যাডহক কমিটির সভাপতি থেকে কিভাবে মনোনয়নপত্র তুললো, এটা কিভাবে বৈধতা হয়? তো উনি আমাকে বলল সম্ভব না, কিন্তু এইসব ছোটখাটো বিষয় ধরার দরকার নাই। আমি যখন গুরুতর অভিযোগ দিছি মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে বললে এত যাচাই বাছাই করলে কিন্তু আপনার মনোনয়নপত্র বাতিল হবে। তা আমি ওখানে বললাম, স্যার আমি যদি মনোনয়নপত্র গেলে যদি আমার বাতিল হয়ে যায় বাতিল করে দিন, আমার সে নেই, কিন্তু আমাকে বললে আপনি বেশি কোনো কথা বললেন না, আপনারা কিন্তু বাতিল করে দেবো। তো আমাকে ওখানে মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে এক ধরনের প্রেশার আপ করে মানে সাইলেন্ট করার চেষ্টা করলো। আমরা ওখানে অভিযোগ দিলাম আপনার নির্বাচন যে পরিচালনা করতেছেন, আয়োজন করেছেন, অভিভাবকের সঙ্গে কোনো মিটিং কল করেছেন কিনা, অভিভাবককে অবহিত করেছেন না আপনাদের ভোটারকে এই অভিভাবক ভোটার ওখানে বাবা কি মাতা কোনো স্টুডেন্টে বলতে পারে না ঠিক মতো স্বচ্ছভাবে ওখানে ভোটার আমার মা কি বাবা। এই ধরনের কোনো মিটিং কল এই স্কুল কমিটি অ্যাডহক কমিটি অভিভাবক নির্বাচন পরিচালনার জন্য কোনো কিছুই করে নাই। এদিকে ভোটার তালিকা নিয়েও দেখা গেছে জটিলতা। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন, অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থাকা অবস্থায় নির্বাচন করাকে কেন্দ্র করে যে কোনো সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তারা দাবি জানিয়েছেন, সুষ্ঠু ভোটার তালিকা পুনঃপ্রকাশ করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা এলাকার লোক, আমরা সচেতন সবাই না, আমরা 10% লোক শিক্ষিত, আর দেখা যাচ্ছে প্রায় 90% লোক অশিক্ষিত, যারা সবকিছু বোঝে না। এখন বিষয় হলো কি, আমরা 2-4-10% লোক পড়ে ভোট দিতে পারি, কিন্তু যারা অশিক্ষিত যে সমস্ত মা এবং অভিভাবক আছেন তারা তো নাম পড়তে জানে না বা সংখ্যাও লিখতে জানে না, তারা কিভাবে ভোট দেবে? আমি হেডমাস্টার এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করব যে স্বচ্ছতা বা স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করা হোক এবং গার্জিয়ানদের ডেকে তাদেরকে সচেতন করা হোক নির্বাচন সম্পর্কে, এবং আমরা প্রার্থীদেরকেও আমাদের সামনে পরিচিত করাই দিক, তাহলে যার যার স্ব পছন্দ অনুযায়ী প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। আমরা এখনো জানি না, আমাদের কাছে বলেও না, আমরা জানিও না, ঠিক আছে। এবার হুট করে শুনতেছি অমুক স্কুলের নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনটা কিসের জন্য? আমাদের বাচ্চা কাছেরা আছে তাদের কাছে তো বলতে পারে, তারা তো আমাদের কাছে যা বলবে, কিন্তু তারাও তো আমাদের কাছে বলি নাই। অ্যাকচুয়ালি ধরো আমরা তো ধরো আছে বেশিরভাগ ধরো আছে ভিলেজ অঞ্চল, এরা হচ্ছে অশিক্ষিত বেশি, যে কোনো প্রতীক দেয়, তাহলে হচ্ছে আমাদের পক্ষে সুবিধা হবে কি আমরা প্রতীক দেখি তারা ভোট দিতে পারবো, ঠিক আছে। এই প্রতীকটা কার? এই প্রতীকটা অমুকের। আর যদি মনে করে ঠিক আছে না প্রতীক দেবো না, ঠিক আছে, এরকম যার আছে নাম লিস্ট থাকবে, ঠিক আছে, আসলে আমি তো পড়তে পারিনি এটা কার নাম ওইটা কার নাম, ঠিক আছে, আমরা কিভাবে সেই ভোটটা দেবো? মানে আমাদের আত্মীয় স্বজন যায় আছে কি না আছে, ঠিক আছে, হ্যাঁ, বন্ধু বান্ধব আছে, ওরা এসে ধরো সবাইকে ভোট চাচ্ছে, ঠিক আছে, আমাকে ভোট দাও, ও বলছে আমাকে ভোট দাও, ঠিক আছে। আমরা বলছি কিসে ভোট দেবো, ঠিক আছে, আমাদের ভোট কি আমরা তো জানিই না, আমাদের কাছে তারা তো বলেই নেই। এই যে প্ল্যানটা দিছে এই সম্পর্কে তো অভিভাবকরা কেউ ক্লিয়ার না, বা স্কুল কর্তৃপক্ষ কেউ এসেও বলে নাই যে নির্বাচন হবে।
আপনারা এই ইয়ের ভিতর থেকে কেউ দাঁড়াতে পারেন বা ইচ্ছুক কিনা, এই ধরনের কোনো স্কুল কর্তৃপক্ষ ক্লিয়ার করে নাই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা অভিভাবক আছি, যারা ভোটার, এটা যেমন আমি ভোটার না, আমার স্ত্রী ভোটার, আমার মেয়ের আসলে গার্জেনটা কে, এটাও আমাদের অভিভাবক যারা আছে এটা ক্লিয়ার করে স্কুল কর্তৃপক্ষ একটা মিটিংয়ের মাধ্যমে ডেকে আমাদেরকে ক্লিয়ার করে আসলে ভোটটা দেবে কে, তার বাবা দেবে না মা দেবে, অভিভাবকটা স্কুল কর্তৃপক্ষ কাকে সিলেক্ট করছে, এটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে শুধু দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে জানতে অ্যাডহক কমিটির সভাপতি ফজলুল করিম রোইচ মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, অ্যাডহক কমিটিতে থেকে তিনি বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকায় অভিভাবক পদে নির্বাচন করতে পারবেন। এতে কোনো আইনি জটিলতা নেই। তবে প্রার্থীরা বাতিলের হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন। অ্যাডহক কমিটির সভাপতি যিনি আছেন, পরবর্তী কমিটিতে তার সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই। কাজেই উনি যেহেতু সভাপতি হওয়ার সুযোগ নেই, তাই উনি ওই প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত রাখার জন্য, নিজের একটা ভূমিকা রাখার জন্য উনি সদস্য হিসেবে থাকতে চান। সেই হিসেবে উনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। এক্ষেত্রে আইনের কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না। যিনি অ্যাডহক কমিটির সভাপতি, উনি তো সদস্য পদে আবেদন করেছেন, তো সদস্য পদে উনি তো আবেদন করতে বাধা নেই। না, এই রকমের যদি কারণ মান সম্মান নিয়ে যদি কথা ওঠে, তাহলে একটা অভিযোগ আসলে আমরা সেটা তদন্ত করে দেখতে পারি যে আসলে বিষয়টা কি। এগুলো আগে বলার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই, কারণ যখন প্রিজাইডিং অফিসার নিয়োগপ্রাপ্ত হয়েছেন, প্রিজাইডিং অফিসারই নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন সংক্রান্ত সব দায়িত্ব তারই থাকবে। এখানে প্রতিষ্ঠান প্রধান কিংবা বর্তমানে যিনি সভাপতি আছেন অ্যাডহক কমিটির, তার এখানে তেমন কোনো ভূমিকা নেই। নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হয়, সেটা ক্লাসে পড়ে শোনানোর জন্য এবং এলাকার মানুষকে জানানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে দায়িত্ব দেওয়া হয়। তো উনি নিশ্চয়ই করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে, কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে কেউ তো কোনো অভিযোগ দেয় নাই। কাজে আমরা ধরতেছি যে এটা ঠিকই আছে। এখন আপনি বলছেন তো অনেক সময় পরে বলছেন, কিন্তু যে সময় এটা অভিযোগটা আসার কথা ছিল ঠিক সেরকম সময় এটা আসেনি। তা এইভাবে বলা হয়েছে কিনা আমি কোনো প্রমাণ ছাড়া আমি বলতে পারছি। এইভাবে কথা আমি বলেছি বলে তো আমার মনে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, অ্যাডহক কমিটির সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি পদ ছাড়া অন্যান্য পদে নির্বাচন করতে পারেন। তবে তিনি কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবেন না। মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি তদারকি করবেন। আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অ্যাডহক কমিটির যে কার্যক্রম বা নির্বাচনী কার্যক্রম, সভাপতি ব্যতীত অন্যান্য পদের, এটি কুমারখালী উপজেলায় চলমান রয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ইতিমধ্যে যে নির্বাচনী আমেজ সেটি চলে এসেছে। আপনারা সুনির্দিষ্টভাবে যে মহেন্দ্রপুর বিদ্যালয়ের কথা বললেন, সেখানে আমি ইতিমধ্যে তথ্য নিয়েছি। সেক্ষেত্রে সভাপতি থেকে উনি যদি অভিভাবক প্রতিনিধি হওয়ার জন্য, যিনি আগে সভাপতি ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি, তিনি হতে পারবেন। তবে এটি আমাদের প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন যেন তিনি কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারেন, এটি আমরা নিশ্চিত করব। দ্বিতীয়ত, তো এখানে প্রতীক বরাদ্দ আলাদা করে এটি বিধানের মধ্যে নেই। সেক্ষেত্রে নামের পাশেই তাদের যে ক্রস যে সাইন, সেটি দিয়ে এই নির্বাচনী কার্যক্রমটি পরিচালনা করতে হবে। আর যদি জনসম্পৃক্ততা কম থাকে, আমরা আগামীকালকেই বলবো যে শুধুমাত্র মহেন্দ্রপুর নয়, অন্য সকল জায়গায় যেন নির্বাচনের অন্তত নির্দিষ্ট সময় আগেই মাইকিং করে অভিভাবকদেরকে তারা সচেতন করে তোলে, যেন উৎসবমুখর পরিবেশে মানুষ তার যে অভিভাবক, বিশেষ করে বিদ্যালয়গুলিতে, সেটি নির্বাচিত করতে পারে। নাজমুল হাসান, NAN TV, কুষ্টিয়া।